নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির কথায় ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় ছিলাম ভাগবত কথা থেকে 30 অধ্যায় উদ্ধবের ব্রজে গমন দ্বিতীয় পর্বতে। এবং একটি কথা বলবো যে আমার ফ্যামিলি কিছু আলসেসের জন্য মধ্যখানে 2-3 সপ্তাহ আমরা ভাগবত কথা নিয়ে আলোচনা করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন আজকের পর্ব আমরা শুরু করি। আজকে আমরা এই দ্বিতীয় পর্ব থেকে চতুর্থ ভাগ আলোচনা করব, এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের ভাগবত কথা সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আসবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করবেন, এবং রামাকৃষ্ণা টিভিতে ভাগবত কথা প্লে লিস্টে আসবেন। সেখান থেকে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। উদ্ধবের ব্রজে গমন 30 নম্বর অধ্যায় দ্বিতীয় পর্ব থেকে আমরা আলোচনা করব আজকে চতুর্থ ভাগ। কেউ কেউ বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার প্রেয়সী শ্রেষ্ঠা শ্রী রাধার দিব্য উন্মাদের বিভিন্ন অতিব্যক্তি চিত্রজল্প আস্বাদন করবার জন্য ভ্রমর হয়ে এসেছিলেন। সুখদেব বললেন, উদ্ধব তখন গোপীপ্রেমের মহিমা স্বচক্ষে দর্শন করে কৃষ্ণ দর্শন লালসাযুক্তা গোপীদের সান্ত্বনা দেওয়ার জন্য পরম প্রিয় কৃষ্ণের বার্তা নিবেদন করবার আগে বললেন, উদ্ধব গোপীদের বলছেন, আহা, আপনাদের মন সৌরশৌর্যশালী শ্রীকৃষ্ণে এমন ভাবে সমর্পিত হয়েছে, আশ্চর্য। আপনারাই কৃতকৃত হয়েছেন, আপনারা সকলেই পূজ্য, জগতে আপনাদের তুলনা নেই। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ভক্তি যা মুনিদের দুর্লভ, সেই উৎকৃষ্ট ভক্তি লাভ করেছেন এবং জগতে তা প্রচার করছেন। বহু সৌভাগ্যের ফলেই আপনারা পতি পুত্র আত্মীয় স্বজন গৃহ পরিত্যাগ করে পরম পুরুষ কৃষ্ণকে পতিরূপে বরণ করেছেন। ত্রিজগতে এমনটি কেউ কোথাও দেখেনি। আপনাদের এই কৃষ্ণ বিরহ, এই দিব্য উন্মাদ অবস্থা মনে হয় আমাকে অনুগ্রহ করবার জন্যই হয়েছে, কারণ কৃষ্ণ প্রেয়সী আপনাদের এই তুলনারহিত প্রেমভাব দর্শন করে আজ আমি ধন্য হয়েছি। আপনারা মহাভাবের মূর্ত বিগ্রহ, সুতরাং আপনারা কৃষ্ণময়, সর্বদাই কৃষ্ণের সাথে যুক্ত। উদ্ধব যখন এইসব কথা বলছিলেন, তখন গোপীদের মুখ দেখে তিনি বুঝলেন তার কথা শুনে গোপীরা সুখী হতে পারছেন না। তারা যেন বলছেন, আপনি কেমন লোক, আমরা কৃষ্ণ বিরহে মরছি আর আপনি আমাদের এই কৃষ্ণ বিরহের মরণাধিক যন্ত্রণার প্রশংসা করছেন। তাই উদ্ধব এবার গোপীদের বললেন, আমার প্রভু শ্রীকৃষ্ণের যে বার্তা আমি এনেছি আপনাদের সুখের জন্য, সেই বার্তা আমি হুবহু তারই ভাষায় বলছি, আপনারা শ্রবণ করুন। উদ্ধব জানেন যে কৃষ্ণমুখ নিঃসৃত যে বার্তা তিনি এনেছেন তার বহু অর্থ হতে পারে। উদ্ধব নিজে জ্ঞাননিষ্ঠ ভক্ত, সুতরাং গোপীদের উদ্দেশ্যে প্রেরিত বার্তার অর্থ তিনি জ্ঞানের উপর ভিত্তি করেই বুঝেছেন। কিন্তু গোপীরা তো জ্ঞানের ধারাও ধারে না, সুতরাং মহাভাবময়ী গোপীরা কৃষ্ণ সন্দেশের অর্থ গূঢ় রহস্যময় বলেই গ্রহণ করেছেন। আবার শ্রীকৃষ্ণ, যিনি জ্ঞান ভক্তি যোগ এবং কর্মের মূর্ত বিগ্রহ, তিনি নিজে সামগ্রিকভাবেই ওই বার্তার অর্থ করেছেন বলে মনে হয়। গোপীদের জন্য আনিত কৃষ্ণের বার্তা উদ্ধব এখন কৃষ্ণের ভাষায় হুবহু গোপীদের বলছেন, হে গোপীগণ, আমি সকলের মূল উপাদান কারণ এবং সকলের অন্তর্যামী, সুতরাং আমার সাথে তোমাদের কখনো সর্বাত্মক বিচ্ছেদ নেই বা সর্বাত্মক বিচ্ছেদ নেই। ক্ষিতি অপতেজ মরুত বৌম
এই পঞ্চভূত যেমন সর্ববস্তুতে অনুস্যূত থাকে, সেই রকম আমিও পরম কারণ রূপে মন, প্রাণ, ভূত, ইন্দ্রিয় ও গুণ সমূহের আশ্রয় স্বরূপে অনুস্যূত রয়েছি। আমি সকলেরই উপাদান কারণ এবং অন্তর্যামী রূপে সকলের মধ্যে বর্তমান। সুতরাং তোমাদের উপাদান কারণও আমি এবং তোমাদের হৃদয় অন্তর্যামী রূপে আমি অবস্থান করছি। অতএব তোমাদের সাথে আমার বিচ্ছেদ কোথায়? এই তত্ত্বের বিষয় চিন্তা করলে তোমরা জানতে পারবে যে তোমাদের সাথে আমার সর্বাত্মক বিচ্ছেদ নেই এবং হতেও পারে না। তোমাদের যে এই বিরহ কষ্ট, এটা অজ্ঞান থেকে হচ্ছে। সুতরাং অজ্ঞান দূর হলেই তোমাদের এই কষ্টও দূর হবে। তত্ত্বজ্ঞানীদের ভগবত বিরহ থাকে না। উদ্ধব নিজে এই অর্থই বুঝেছেন। গোপীরা এই শ্লোকের অর্থ অন্যরকম বুঝেছেন। তোমাদের সাথে আমার সর্বাত্মক বিয়োগ নেই, এর অর্থ গোপীরা বুঝলেন। কৃষ্ণের সাথে তাদের বিয়োগ নেই বটে, কিন্তু প্রকট লীলায় আংশিক মাত্র বিয়োগ আছে। কৃষ্ণ বলছেন, আমার মন প্রাণ সবই তোমাদের মধ্যে রয়েছে, কেবলমাত্র আমার দেহটাই মথুরায় আছে। আবার তোমাদের মন প্রাণ আমাতেই নিত্যযুক্ত, কেবল তোমাদের দেহই ব্রজে রয়েছে। তোমরা সর্বদা আমার ধ্যানে, আমার চিন্তায় তন্ময় হয়ে আছো। তোমরা যখন অন্তর্মনা হয়ে থাকো, তখন অন্তরেই আমাকে দর্শন করে পরম আনন্দ লাভ করো। কিন্তু মন যখন বহির্মুখী হয়, তখন আমাকে কাছে না পেয়ে তোমরা অত্যন্ত কষ্ট অনুভব করো। কিন্তু জানবে, বিরহে মিলন আনন্দের পুষ্টি হয়। এই বিষয় শ্রীকৃষ্ণের মনের ভাব এই যে গোপীরা হচ্ছেন তার আহ্লাদিনী শক্তি। শক্তি এবং শক্তিমান যেমন অভেদ, সেই রকম গোপীরা এবং শ্রীকৃষ্ণ অভেদ। নিত্য গোলকে অপ্রকট লীলায় ভগবান সর্বদাই তার শক্তিরূপিণী গোপীদের সাথে বিহার করে। সুতরাং সেখানে বিচ্ছেদ নেই, কিন্তু প্রকট লীলায়, অবতার লীলায় বিচ্ছেদ রয়েছে বটে, কিন্তু ওই বিচ্ছেদ কেবল রসস্বাদন এবং জগতের লোকের শিক্ষা ও কল্যাণের জন্য। কৃষ্ণ বলছেন, আমি সকলের অধিষ্ঠান। আমি নিজের মধ্যেই নিজের মায়া শক্তির দ্বারা এই বিশ্ব সৃষ্টি করে তা পালন করি এবং অন্তকালে নিজেই বিনাশ করি। আমি জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ, অর্থাৎ আমি ছাড়া আর দ্বিতীয় কিছুই নেই। সুতরাং আমা থেকে কারোর বিচ্ছেদ হতেই পারে না। তোমাদের পরম প্রিয় আমি যে তোমাদের থেকে দূরে রয়েছি, তার কারণ হলো এই যে দূরে থাকার জন্য তোমরা নিরন্তর আমার ধ্যান করে নিজেদের মনের মধ্যে আমার সান্নিধ্য অনুভব করবে। একটি উপমা দিয়েছেন, প্রিয়তম দূর দেশে থাকলে প্রিয়ার মন যেমন প্রিয়তমের প্রতি আবিষ্ট থাকে, প্রিয়তম কাছে থাকলে মন তার প্রতি সেই রকম আবিষ্ট থাকে না। সেই রকম তোমাদের মনকে আমার ধ্যানে আরো গভীরে নিয়ে যাওয়ার জন্যই আমি দেহের দিক থেকে দূরে রয়েছি। তোমাদের মনের সংকল্প বিকল্পাত্মক যে সমস্ত বৃত্তি রয়েছে, সেই সব দূর হলে তোমাদের ওই বৃত্তিশূন্য মন আমাদের স্বরূপ রূপে, মাফ করবেন, সম্পূর্ণরূপে নিয়োগ করে সর্বদা আমার ধ্যান করতে করতে আমাকেই লাভ করবে। সাধক জীবনের চরম কথা বলে দিলেন। কৃষ্ণ গোপীদের বলছেন, তোমরা সদা সর্বদা আমাকে কাছে পেতে চাও, কিন্তু কাছে পেতে হলে আমাকে পাওয়ার আগ্রহ তোমাদের আরো বাড়াতে হবে। আর তার উপায় হচ্ছে মন থেকে সকল প্রকার চিন্তা ভাবনা দূর করে মনকে স্থির করে একমাত্র আমাতেই নিবিষ্ট করতে হবে এবং আমার ধ্যানে একেবারে তন্ময় হতে হবে। তখন খুব শীঘ্রই আমাকে লাভ করবে। এখানে যোগের প্রত্যাহার ধারণা, ধ্যান ও সমাধির কথা বলা হলো। কৃষ্ণ বলছেন, তোমাদের ধ্যানের সুবিধার জন্যই তোমাদের মন যাতে আমার প্রতি আরো বেশি আবিষ্ট হয়, তারই জন্য আমি দূরে রয়েছি। আসল কথা হলো ভগবানের তন্ময়তা। এই তন্ময়তা গভীর হলেই তাকে লাভ করা যায়। শ্রীকৃষ্ণ একটি উপমা দিচ্ছেন, হে কল্যাণীগণ, তোমরা ভেবে দেখো, আমি এই বৃন্দাবনে রাত্রিকালে রাস ক্রীড়া আরম্ভ করলে যেসব গোপী পতি এবং আত্মীয় স্বজনের প্রতিবন্ধে রাসে যোগ দিতে পারেনি, তারা নিজ নিজ গৃহে আবদ্ধ থেকেই আমার গুণাবলী তীব্রভাবে চিন্তা করে। এই গুণময় দেহ পরিত্যাগান্তে আমাকেই লাভ করেছিল। তোমাদের কিন্তু গুণময় দেহ এই শরীর ত্যাগ করতে হবে, মাফ করবেন, এই শরীর ত্যাগ করতে হবে না।
এমনিতেই তোমরা আমাকে লাভ করবে। কৃষ্ণ উদ্ধব মারফত গোপীদের জন্য যে বার্তা পাঠিয়েছিলেন তার আসল কথাই হলো, তোমাদের সাথে আমার বিচ্ছেদ নেই। আমি জগতের নিমিত্ত এবং উপাদান কারণ। আমি ছাড়া জগতে অন্য কোনো কিছুই নেই, সবই আমাতে বিধৃত। সুতরাং তোমারও সর্বদাই আমাতে অবস্থিত। তাছাড়া তোমরা হচ্ছ আমার হলদিনী শক্তি, মাফ করবেন, আহ্লাদিনী শক্তি। শক্তি এবং শক্তিমান কি কখনো আলাদা থাকতে পারে? অতএব আমার সাথে তোমাদের বিচ্ছেদ নেই। সর্বোপরি নিত্য অপ্রকট লীলায় তোমরা নিত্যই আমার সঙ্গে থাকো, সেখানে কোনো বিচ্ছেদ নেই। কেবলমাত্র প্রকট লীলায় লোক শিক্ষার জন্য এবং তোমাদের মিলনানন্দকে গাঢ় করবার জন্য সামান্য একটু বিচ্ছেদ আছে বটে, কিন্তু সেই বিচ্ছেদও থাকে না। যখন তোমরা অন্তর্মনা হয়ে আমার চিন্তায় তন্ময় থাকো, তোমরা যখন বাহদ্দশায় থাকো, তখনই যায় বিচ্ছেদ। এই বিচ্ছেদটুকুও যদি তোমরা না চাও, তবে সদা সর্বদা আমার ওই চিন্তায় একেবারে ডুবে থাকো। তখন যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেদিকে তাকাবে সেদিকেই আমাকে দেখতে পাবে। জগৎ তখন তোমাদের কাছে কৃষ্ণময় হয়ে উঠে যাবে। এমনকি তোমরা তখন নিজেদেরও কৃষ্ণ বলে মনে করবে। গোপীদের কাছে এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে? তাই তখন গোপীদের কৃষ্ণ বিরহ জনিত সকল সন্তাপ তো দূর হলো। কৃষ্ণ বার্তা এখানেই শেষ হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।